হ্যালো ভিউয়ার্স। তো তোমরা রেজিস্ট্রেশন সংক্রান্ত অনেক রকমের প্রবলেম ফেস করছো এবং অনেকে অনেক রকমের কোশ্চেন জিজ্ঞেস করছো। তো আজকে আমি সেই সমস্ত প্রশ্নগুলির উত্তর দেব এবং আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে কাজগুলিকে করতে হবে। তো প্রথমেই আমরা ডাব্লিউবিপিপিসির ওয়েবসাইটটি খুলে নেব। এখান থেকে আমরা লগ ইন করে নেব। এই ওয়েবসাইটটি মাঝে মাঝে একটু ডাউন থাকে, কারণ এটি কয়েক মাস আগেই হ্যাক হয়ে গেছিলো। তারপরে এই ওয়েবসাইটটি এখন একটু ওয়ার্কিং কন্ডিশনে আছে এবং আমি একটা কথা বলে দিই, এই ওয়েবসাইটটি কিন্তু ফুললি সিকিওর না। যাই হোক, আমরা এবার লগ ইন করে নিই। লগ ইন করে নেওয়ার পর এবার অনেকে বলছে যে আমরা যখন রেজিস্ট্রেশন করছি সেই সময় যে 200 টাকা ফিসটা পেমেন্ট করছি সেটা আমাদের কাছে আসছে না, আইডিটা জেনারেট হচ্ছে না। তো এটার একটা ট্রিক আছে, সেটাই আমি আপনাদেরকে বলবো। সবথেকে প্রথমে যেটা করতে হবে, আমাদের বাঁদিকে এই 3টে ডটে ক্লিক করতে হবে। এদিকে 3টে ডটে ক্লিক করার পর আমাদের এখানে পে ফিজে ক্লিক করতে হবে। পে ফিজে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর আপনারা এখানে সার্চ অপশানটাতে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। সেখান থেকে আপনারা এই যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, এই অ্যারোটাতে ক্লিক করলে আপনারা এটা দেখতে পারবেন আপডেট হয়ে যাবে। আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আমারও আনসাকসেসফুল হয়েছিল। তারপরে আমি যখন এটাকে অ্যারোটাতে ক্লিক করি তারপরে আবার এটা আমার আপডেট হয়ে যায়। তারপরে আপনারা এখান থেকে ওটা দেখতে পারবেন যে আপনাদের রেজিস্ট্রেশনের ওখানে আইডিটি শো করছে। বন্ধুরা, এরপরে যেই মেইন কোয়েরিটা ছিল সেটা হচ্ছে যে যখন আমরা পূর্ত ভবনে যাব আমরা কি কি ডকুমেন্টস নিয়ে রাখবো। তো বন্ধুরা, এই জিনিসটা আপনারা একটু অ্যাটেন্টিভলি শুনবেন, কারণ আপনি যদি ঠিকঠাক ডকুমেন্টস না নিয়ে যান হ্যান্ডওভারের দিন তাহলে কিন্তু আপনাকে অযথা ঘোরাবে কিন্তু। তো এক্ষেত্রে বলে রাখি, যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে, আপনি যেই ডকুমেন্টগুলোকে আপলোড করবেন সেই ডকুমেন্টসগুলোকেই আপনি নিয়ে যাবেন। এবং এই ডকুমেন্টসগুলির জেরক্স কপি কিন্তু অবশ্যই অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে কলেজের প্রিন্সিপাল কিংবা স্কুলের হেডমাস্টার কিংবা যে কোনো গ্যাজেটেড অফিসারকে দিয়ে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের বি ফার্মের সমস্ত মার্কশিটগুলিকে নিয়ে যেতে হবে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কিংবা হসপিটাল ট্রেনিংয়ের সার্টিফিকেট এবং আধার কার্ড বা ভোটার কার্ড বা আপনার এখানে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, ক্যারেক্টার সার্টিফিকেট, 12-এর মার্কশিট আর আপনার প্রভিশনাল সার্টিফিকেট আর ছবি এবং এফিডেভিট, যদি আপনি কোনো বাইরের স্টেট থেকে বিলং করেন এখানে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, সেগুলি কিন্তু লাগবে। বন্ধুরা, এখানে একটা কথা আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিই, আপনি যদি অ্যাপ্লাই করার সময় হসপিটাল ট্রেনিংয়ের সার্টিফিকেটটি আপলোড করেন আপনি কিন্তু সেটিই নিয়ে যাবেন। আপনি সেক্ষেত্রে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সার্টিফিকেট নিয়ে গেলে আপনাকে কিন্তু ও পরের দিন আবার ঘোরাবে এবং বলবে যে হসপিটাল ট্রেনিংটা নিয়ে আসো। আপনি কিন্তু এখানে এজ প্রুফ হিসেবে 10-এর অ্যাডমিট কার্ড কিংবা আপনার বার্থ সার্টিফিকেটই দিতে পারবেন। আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে 10-এর মার্কশিটটা দিতে পারবো কি না? তো ওটা আপনি কোনোভাবেই পারবেন না, কারণ মার্কশিটে কোনো ডেট অফ বার্থের উল্লেখ থাকে না। আর এখানে ভোটার কার্ড এবং আধার কার্ড কিংবা পাসপোর্ট যে কোনো একটি আপনি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। 10+2 এর অরিজিনাল মার্কশিট সার্টিফিকেটটা নিয়ে যাবেন এবং যেটা মেইন জিনিস, ক্যারেক্টার সার্টিফিকেট। অনেকেই জিজ্ঞেস করছিল যে ক্যারেক্টার সার্টিফিকেটটা কী? তো এটা আপনাকে আপনাদের কলেজ থেকে প্রোভাইড করিয়ে দেওয়া হবে ক্যারেক্টার সার্টিফিকেট। আপনারা যখন আপনাদের ডকুমেন্টসগুলো কলেজ থেকে উইথড্র করবেন তখন অবশ্যই ক্যারেক্টার সার্টিফিকেটটি নিয়ে নেবেন এবং এতে কলেজের স্ট্যাম্প এবং প্রিন্সিপাল স্যারের যেন সিগনেচারটি অবশ্যই থাকে। এবং পাশাপাশি আপনারা ছবিগুলো নিয়ে যাবেন এবং যেদিন পূর্ত ভবনে যাবেন আপনাদের যে হ্যান্ডওভারের মেইলটি দেবে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যান্ডওভারের মেলের একটি স্ক্রিনশট আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। এটি কিন্তু মাস্ট, এটি লাগবেই। অনেকেরই এবার কোয়েরি ছিল যে দাদা, আমার ডেট অফ বার্থটি আমি ভুল দিয়ে ফেলেছি, আমি ভুল মার্কশিট আপলোড করে ফেলেছি এবং আমার সারনেমটি ভুল দেওয়া হয়ে গেছে, নামের স্পেলিং ছোটো বড়ো হয়ে গেছে। তো এটাতে ঘাবড়াবার কিছু নেই। আপনার অ্যাপ্লিকেশনটি ডিসঅ্যাপ্রুভ করে দেয় তাহলে আপনি সেই ইনফরমেশনগুলি পুনরায় আবার কারেক্ট করে ফিল করে দিয়ে সাবমিট করে দেবেন। এক্ষেত্রে আপনার কোনো চার্জ লাগবে না, জিরো চার্জেই হয়ে যাবে। এবং আরেকটি, যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি অনেক দিন হয়ে গেল, 1 মাস 2 মাস হয়ে গেল অ্যাপ্রুভ করছে না, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন? তো বলে রাখি, আমি নিজে যখন অ্যাপ্লাই করেছিলাম, আমি দুর্গাপুজোর আগের বছর অ্যাপ্লাই করেছিলাম এবং গোটা পুজো পার হয়ে যাওয়ার পরেও অ্যাপ্রুভ করেনি। তারপরে আমি পূর্ত ভবনে গেছিলাম, সেখানে আপনাদেরকে যেতে হবে সেকেন্ড হাবে, ফার্স্ট হাবে যাবেন না। ফার্স্ট হাবে কিন্তু এই কাজগুলি হয় না। সেকেন্ড হাবে যাবেন এবং আপনি যে অ্যাপ্লাই করেছেন সেটির একটি ফুল স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটি প্রিন্ট করে ওখানে জমা দেবেন। ওখানে যেই স্যারগুলো রয়েছে তারা আসবেন, সেগুলো নেবেন এবং বিকেলবেলা বা আগামী দিনের মধ্যেই আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে দেবে। এবং তারপরে আপনি আপনার ওই 5,800 টাকাটি পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর আপনাকে তার 1 সপ্তাহ কিংবা 1.5 সপ্তাহের মধ্যেই হ্যান্ডওভারের ডেটটি দিয়ে দেওয়া হবে। এবং যেদিন আপনি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি নিতে যাবেন মনে করে কিন্তু সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে যাবেন। এবং একটা কথা বলে দিই, পূর্ত ভবনে কিন্তু প্রিন্টের দোকান কিংবা কোনো ক্যাফেটেরিয়া কিন্তু আশেপাশে সেরকম নেই।
পূর্ত ভবনের নিজস্ব ক্যান্টিনে একটি অবশ্য রয়েছে। তাও আমি আপনাদেরকে বলব, দরকার যদি পড়ে ১ কপি এক্সট্রা ডকুমেন্ট নিয়ে যান। কিন্তু সব কিছু ডকুমেন্ট ঠিকঠাক দেখে শুনে নিয়ে যাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের সমস্ত কোয়েরিগুলোর উত্তর আশা করি আমি দিতে পেরেছি, এবং তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি যথাযথভাবে তোমাদেরকে সাহায্য করব উত্তর দেওয়ার, এবং তোমাদেরকে বলে দেবো, গাইড করে দেবো যে কী কী করতে হবে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে আরও ফার্মাসি রিলেটেড আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।